নমস্কার। আপনারা প্রথম এপিসোডে মূর্তি গল্পের প্রথম পর্বটা শুনেছেন। আজ আমরা সেই গল্পেরই দ্বিতীয় পর্ব শোনাতে চলেছি। আপনারা শুনছেন বদ্যরাত। চলুন শুরু করা যাক। আমি প্রশ্ন করলাম, আচ্ছা জেঠু, এই বজ্রযানটা কি? ইতিহাসের প্রাক্তন অধ্যাপক আমার প্রশ্ন শুনে বেশ খুশিই হলেন। তারপর বললেন, বৌদ্ধ ধর্মের ইতিহাস মনে আছে তো? 4th সেঞ্চুরি বিসিতেই বৌদ্ধ ধর্ম দুই ভাগে ভাগ হয়েছে, হিনজান, মহাযান। ক্রমশ বৌদ্ধ ধর্ম সমগ্র এশিয়াতে ছড়িয়ে পড়তে লাগলো। এরপর নানান চড়াই উত্তরাই পেরিয়ে উত্তর বিহার, উত্তর বেঙ্গল, সিকিম এইসব এলাকায় প্রচলিত বিভিন্ন তান্ত্রিক রিচুয়াল আত্মীকরণ করে। এবার সে সময় ইসলামিক আক্রমণ ক্রমশ বেড়েই চলেছে, আর তার ফলে বৌদ্ধরা একেবারে কোণঠাসা। তখন বৌদ্ধ গুরুরা তাদের নানান পুঁথিপত্র নিয়ে পলায় তিব্বতে। সেখানে বৌদ্ধ মহাযান সম্প্রদায়ের নতুন নাম হয় বজ্রযান। এই বৌদ্ধ মত কিন্তু সম্পূর্ণ তান্ত্রিক বৌদ্ধ মত। বিভিন্ন সব বিচিত্র দেবদেবীর পূজা অর্চনা, প্রাণ প্রতিষ্ঠা, মুদ্রা এইসব নিয়ে চলতে থাকে বজ্রযানদের বিভিন্ন সব গোপন রিচুয়াল। এই ছিল তাদের মুখ্য ধর্মাচরণ। আমি মন্ত্রমুগ্ধের মতো সমস্ত ঘটনা শুনছিলাম। হঠাৎ, জেঠু, এই নিন আপনার চা। আমার ঠিক পিছন থেকে বলে উঠল আকাঙ্ক্ষা। চমকে পিছন ফিরে দেখি আকাঙ্ক্ষা এসে দাঁড়িয়েছে। জেঠু আর কিছু বলতে যাচ্ছিল, তবে কথার মাঝখানে বাধা পড়ায় তিনি আর কিছু বললেন না। চায়ের তলানি পর্যন্ত খেয়ে নিজের চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, জানো অয়ন, আমার কেন যেন মনে হচ্ছে আমি এই মূর্তিটা আগেও কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি তা কিছুতেই মনে করতে পারছি না। যাই হোক, এইসব প্রাচীন মূর্তি অনেক সময় বহু পুরনো অভিশাপ বহন করে, সংসারে অমঙ্গল ডেকে আনে। আমার মতে এইসব মূর্তি বাড়িতে না রাখাই ভালো। এই বলে আশুতোষবাবু চলে গেলেন। আমি ওনার কথায় খুব বেশি গ্রাহ্য করলাম না। মনে মনে ভাবলাম, জেঠু, আপনার যে অ্যান্টিক জিনিসের শখ কতটা তা আমরা খুব ভালোভাবেই জানা আছে। আপনি মনে হয় ভাবছেন যে আমাকে ভুলভাল বুঝিয়ে ভয় দেখিয়ে নিজেই মূর্তিটা হাত করে নেবেন, কিন্তু তা কখনোই হবে না। আমি ভূত প্রেত দেবদেবী অভিশাপ এইসব কুসংস্কার মানি না। সেই রাতে বহু চেষ্টার পরও আমি ঘুমাতে পারলাম না। ঘুম এলোই না। পরের দিন ডিউটি অফ থাকায় আগের রাতের ঘুমটা দিনের বেলায় সেরে নিলাম, কিন্তু রাতে এক বিচিত্র স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। আমি ধরপড় করে ওঠায় আকাঙ্ক্ষা উঠে পড়ল। আমার ঘুম জড়ানো গলায় বলল, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছো বুঝি? আমি উত্তর দিলাম, হ্যাঁ। দেখি আমি এক অন্ধকার জগতে আছি, চারিদিক শূন্য। হঠাৎ আমার সামনে এক চোখ ধাঁধানো আলোর সৃষ্টি হলো। তার উচ্চতা ধীরে ধীরে বাড়তেই লাগলো। আমার তো অন্ধ হওয়ার উপক্রম হলো। সে আলোর উচ্চতা প্রায় 10 তলা বিল্ডিংয়ের সমান। সেই আলোর তেজ আস্তে আস্তে কমে এলো। তার থেকে বেরিয়ে এলেন এক দেবী। দেবীর সর্বাঙ্গে কোনো বস্ত্র নেই। তিনি আমার সামনে উপস্থিত হয়েছেন সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়। তিনি তার হাতে করে আমাকে তুলে নিলেন উপরে। দেখলাম কি সুন্দর ও মিষ্টি তার মুখটা। মাথা ভর্তি চুল কোমর ছাড়িয়েছে, আর তার 4 হাত, কিন্তু সব হাতই ফাঁকা। আমাকে তার চোখের সামনে রেখে বলছেন যে, অয়ন, বাবা অয়ন, আমাকে কিছু খেতে দে, আমার যে বড্ড খিদে লেগেছে। আমি তার চোখের জ্যোতি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে তার হাত থেকে পড়ে গেলাম, আর আমার ঘুমটা ভেঙে গেল। আমার সমস্ত কথা শুনে আকাঙ্ক্ষা বলল, ওসব তেমন কিছুই না। দেবী মূর্তি নিয়ে তুমি 2 দিন ধরে অনেক বেশি ভাবছো। তাছাড়া আশুতোষবাবু যা বলে গেলেন সেটাও তোমার মাথায় ঘুরছে, তার জন্যই এমন বিদঘুটে স্বপ্ন দেখছো। তুমি চিন্তা করো না, এসো শুয়ে পড়ো। আকাঙ্ক্ষার কথা মতো আমি শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই রাতের স্বপ্নর কথা আর কিছুই মনে থাকলো না আমার। প্রতিদিনের মতো আজও তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।
আজ পুরো মাসের হিসাব নিকাশ ও কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস জমা করার আছে। কাজ সেরে বাড়ি ফিরতে সন্ধ্যা পার হয়ে গেল। বাড়িতে ফিরে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলটা প্রেস করলাম। আর ঠিক তার কয়েক মুহূর্ত পর দরজাটা খুলে গেল। ভিতরে ঢুকতে যাব ঠিক তখনই চোখে পড়ল দরজা যে খুলেছে তার দিকে। তাকে দেখে আমি হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলাম। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে একসময় বেশ সুশ্রী ছিলেন, কিন্তু বহুদিন অযত্নের ফলে ও বয়সের কারণে তার চেহারা ভেঙে গেছে। ফর্সা রংটাও এখন শ্যামবর্ণে পরিণত হয়েছে। তাকে দেখে আমার মনে একটা প্রশ্ন এলো, কে এই মহিলা? অনেকটা অবাক হয়েই প্রশ্ন করলাম, আপনি কে? মহিলা মাথা নিচু করে উত্তর দিল, আগে দাদাবাবু, আমার নাম মিনু। আমি মিনুকে পাশ কাটিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলাম। ডাইনিং পেরিয়ে আমাদের রুমে ঢুকে দেখি আকাঙ্ক্ষা খাটে বসে ফোন ঘাঁটছে। আকাঙ্ক্ষাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই মিনুকে? সে উত্তর দিল, আমার এক বান্ধবীর বাড়িতে মিনুদি ফুল টাইম কাজের লোক ছিল। সারাদিন ওদের বাড়িতে কাজ করতো আর ওখানেই থাকতো। তা আমার বান্ধবী আর তার হাজব্যান্ড কাল ইউএসএ শিফট হয়ে যাবে। আমি আজ ওকে ফোন করেছিলাম, তাই আমাকে কথায় কথায় এটাও জানালো। আমি ভেবে দেখলাম তোমার তো প্রায় সময়টাই অফিসে কাটে, আর আমি বাড়িতে একদমই একা থাকি, খুব বোর হই। তা বাড়িতে একটা ফুল টাইম কাজের লোক থাকলে তার সাথে কথা বলে অন্তত আমার কিছুটা সময় পার হবে। তাই ওকে বলি মিনুদিকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিতে। আমি বললাম, দেখো আমার যা বেতন তার কিছুটা বাড়ি ভাড়া, কিছুটা সংসার খরচা ও কিছুটা ইন্স্যুরেন্সে যায়, আর যা অল্প কিছু বাকি থাকে তা তো সেভিংসে চলে যায়। এবার কাজের লোকের খরচ কিভাবে দেব? তাছাড়া এনার বাড়িটারি কোথায় জানো সেসব? আকাঙ্ক্ষা উত্তর দিল, আরে এনার সামান্য কিছু মাইনে, মান্থলি 400 টাকা মাত্র, আর দুবেলা শুধু খেতে দিতে হবে। মিনুদি রান্নাঘরেই মাদুর বিছিয়ে থাকবে, অসুবিধা নেই। তাছাড়া মিনুদি কাজ করে চমৎকার, আর ওনার বাড়িটা ওই গ্রামের দিকে, গেদে লাইনে। আমি আর কোনো আপত্তি করলাম না, যাও বা করতাম। আকাঙ্ক্ষার কথা ভেবে আর করলাম না। রাতের রান্না মিনুদিই করলো। সত্যি কি চমৎকার রান্না করে এই মহিলা। তৃপ্তি সহকারে খেয়ে উঠলাম। রান্না এতটাই ভালো হয়েছিল যে খাওয়াটা একটু বেশিই হয়ে গেল। বিছানায় শুতেই ঘুমিয়ে পড়লাম। রাতে স্বপ্নে দেবী আবার দেখা দিলেন। আজ আর তার 4 হাত শূন্য নেই। অষ্টধাতুর মূর্তিটার হাতে যা যা আছে এখানেও তাই লক্ষ্য করলাম। ব্যতিক্রম বলতে শুধু এখানে খড়গ ও কাটা মুন্ডু, গলা থেকে রক্তে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। দেবী ঝুঁকে পড়ে তার বৃহৎ চেহারা আমার মুখোমুখি এনে বলছেন, অয়ন আমাকে খেতে দে, আমার যে খুব খিদে লেগেছে। আমি বহু বছরের ক্ষুধার্ত, আমার পুজো কর, আমার সেবা কর, আমি তোর মঙ্গল করব, তোর উন্নতি হবে, তোর জীবনে ধন সম্পত্তির কোনো অভাব ঘটবে না। এই বলে দেবী এক বিকট স্বরে হেসে উঠলেন। পরের দিন আকাঙ্ক্ষা ঘুম থেকে উঠে থাকে, আমি এখনো ঘুমিয়ে আছি। ব্যাপারটা ওর কাছে একটু আশ্চর্যকর, কারণ আমি সাধারণত আকাঙ্ক্ষার আগেই ঘুম থেকে উঠে থাকি, নিজে ব্রাশ করে এসে তারপর ওর ঘুম ভাঙায়। আজ এই নিয়মের বিপরীত হওয়াতে সে একটু অবাকই হলো। আমার ঘুম ভাঙাতে আমাকে স্পর্শ করতেই সে বুঝলো যে আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আর দেরি না করে সে ওদের ফ্যামিলি ডাক্তারকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলে। সারা ঘরময় আকাঙ্ক্ষার ছোটাছুটি ও উত্তেজিত হয়ে ফোনে কথা বলার আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে বসতে গিয়ে বসতে পারলাম না। দুর্বলতা তো আছেই, তার সাথে সাথে শরীর জ্বরে দুর্দান্ত ব্যথা অনুভব করলাম। আকাঙ্ক্ষা আমাকে উঠে বসার চেষ্টা করতে দেখে তাড়াতাড়ি গিয়ে আমাকে ধরলো আর আমাকে উঠে বসতে সাহায্য করলো। ঘণ্টাখানেকের মধ্যেই ডাক্তারবাবু চলে এলেন। আমার চেক আপ করে উনি আকাঙ্ক্ষাকে প্রশ্ন করলেন, অয়নবাবুর জ্বর কখন থেকে? আকাঙ্ক্ষা উত্তর দিল, কি যে বলবো আঙ্কেল, আমি নিজেই বুঝতে পারছি না। কাল রাতে শোয়ার আগে তো সুস্থই ছিল, আমি সকালে উঠে দেখি ওর প্রচণ্ড জ্বর, রীতিমতো জ্বরের জন্য ও কুঁকড়ে গিয়েছিল। তারপর আমি এই চাদর কম্বল দিয়ে ঢেকে দিই। ডাক্তারবাবু সব কিছু শুনে উপর নিচে মাথা নাড়লেন, তারপর নিজের ব্যাগ থেকে 2-1 ওষুধ বার করে
আকাঙ্ক্ষার হাতে দিয়ে বললেন, এই ওষুধটা অয়নবাবুকে সকালে খাওয়ার পর দেবে আর এটা খাওয়ার আগে দেবে। যদি সন্ধ্যার মধ্যে সুস্থ না হয় তবে রাতে খাওয়ার পর এই ট্যাবলেটটা খাইয়ে দেবে। ও ঠিক আছে, এতেই ঠিক হয়ে যাবে আশা করছি। আকাঙ্ক্ষা হ্যাঁ বোধক মাথা নাড়ল। তারপর ডাক্তারবাবুকে বাইরের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এসে মিনতিকে ডেকে বলল, মিনতি, এই নাও টাকাটা নাও আর তাড়াতাড়ি বাজারে যাও, চিকেন কিনে আনো, চিকেন স্যুপ করতে হবে। মিনতি টাকা নিয়ে বাজারে চলে গেলে আকাঙ্ক্ষা আমার কাছে এসে আমার হাত পা টিপে দিতে বলল, তোমার হঠাৎ জ্বর এলো কেন? আমি বললাম, জ্বর কি কখনো বলে আসে নাকি? আকাঙ্ক্ষা একটু কড়াভাবে তাকিয়ে বলল, তুমি কি ইয়ার্কি মারছো? জ্বর বলে আসে না, আমিও জানি, কিন্তু আমি এটাও জানি যে অনিয়ম না করলে অথবা তেমন কোনো কারণ না ঘটলে জ্বর আসে না। আচ্ছা, তুমি কি আবার কোনো স্বপ্ন দেখে ভয় পেয়েছো? আমি স্বপ্নের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। আকাঙ্ক্ষার কথা শুনে আমার আগের রাতের স্বপ্নটা মনে পড়ল। আমি ওকে আগের রাতের স্বপ্নের কথা বলতে যাব এমন সময় আশুতোষবাবু উপস্থিত হলেন। আমাদের রুমের বাইরে দাঁড়িয়ে দরজায় নক করে বললেন, আসতে পারি? আকাঙ্ক্ষা বলল, হ্যাঁ হ্যাঁ, আসুন জেঠু, আসুন আসুন। আমার অবস্থা দেখে আশুতোষবাবু জিজ্ঞেস করলেন, আরে অয়ন, কি হলো তোমার? আমি উত্তর দিলাম, তেমন কিছু না জেঠু, এই একটু জ্বর হয়েছে। আশুতোষবাবু বিজ্ঞের মতো বললেন, বুঝতে পারছি তুমি বেশ অনিয়ম করছো। যাই হোক, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ও হ্যাঁ, শোনো, বলছিলাম যে আমি একটু আমার মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছি, কয়েকদিনের মধ্যেই ফিরে আসবো। তা এই চাবিটা রেখে যাচ্ছি তোমাদের এখানে, এটা দেওয়ার জন্যই এসেছিলাম। আশুতোষবাবু চাবি দিয়ে বেরিয়ে গেলেন। উনি চলে যেতেই আমি আকাঙ্ক্ষাকে আগের রাতের সম্পূর্ণ ঘটনাটা বললাম। সব শুনে আকাঙ্ক্ষা বলল, তোমাকে তো আগেই বলেছি যে ওই দেবী মূর্তির ব্যাপারে ভাবা বন্ধ করো। তা আমার কথায় তো তুমি এক কান দিয়ে ঢোকাও আর অন্য কান দিয়ে বার করে দাও। আকাঙ্ক্ষার কথার আর কোনো উত্তর দিলাম না, শুধু টেবিল থেকে আমার ফোনটা হাতে তুলে নিলাম। অফিসে ফোন করে আমার শারীরিক কন্ডিশন জানিয়ে একদিনের ছুটি নিয়ে নিলাম। তারপর সারাদিন খাওয়া দাওয়া আর বিশ্রাম করেই কেটে যায়। সন্ধ্যার দিকে শরীরটা বেশ সুস্থ অনুভব করলাম, আর ব্যথাও প্রায় উধাও। রাতে আবার সেই একই দৃশ্য, দেবী সেই একই কথা, আমাকে খেতে দে, আমার খুব খিদে লেগেছে, আমার পুজো কর, আমার সেবা কর, আমি তোর মঙ্গল করব। আমি দেবীর পা ছুঁয়ে প্রণাম করলাম, হাত জোর করে বললাম, মাগো, তুমি কি খাবে মা? তুমি যা চাইবে তাই দেওয়া হবে। দেবী এক বৃষ্টি হাসি হেসে বললেন, তুই জানিস না আমি কি খাই? এই বলে আবার হাসতে লাগলেন। আমি উত্তর দিলাম, না মা, আমি জানি না, তুমি বলো কিভাবে সেবা পেলে তুমি সন্তুষ্ট হবে, তুমি কি খাবে? দেবী আর কোনো উত্তর দিলেন না। পরের দিন অনেক পরে ঘুম ভেঙে গেল। পরপর 3 দিন ধরে একই স্বপ্ন দেখে আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা মায়ের আদেশ। আর দেরি না করে তাড়াতাড়ি উঠে শ্বাস নেড়ে আমার স্টাডির একদিকে লাল আসন পেতে তার উপর দেবী মায়ের মূর্তি বসিয়ে দিলাম, আর তারপর রক্ত জবার মালা মাকে পরিয়ে দিয়ে নিজের মতো করে সাধারণভাবেই পুজো সেরে ফেললাম। আকাঙ্ক্ষা ঘুম থেকে উঠে আমাকে দেবী মায়ের পুজো করতে দেখে ভীষণ অবাক হয়ে আমাকে প্রশ্ন করল, তুমি হঠাৎ এই দেবী মূর্তির পুজো করছো কেন? আকাঙ্ক্ষা আমার পিছনের দিকে ছিল। আমি তার দিকে ফিরতেই আমার রক্তবর্ণ চোখ দেখে সে চমকে উঠল। আমি শান্ত গলায় উত্তর দিলাম, মা আমাকে আদেশ করেছেন, তুমি ওসব বুঝবে না। আকাঙ্ক্ষা আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে গেল। মিনুদিকে বলে মায়ের জন্য সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি নিরামিষ ভোগের ব্যবস্থাও করলাম। একটা বড় পিতলের থালায় অষ্টব্যঞ্জন দিয়ে সাজিয়ে মাকে খেতে দিয়ে হাত জোর করে বললাম, মা, আমি আমার সাধ্য মতো তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি, ভুল ত্রুটি ক্ষমা করো মা, এসো ভোগ লাগাও। এরপর প্রতি রাতেই আমার স্বপ্নে মা আসেন। আমি তার কোলে মাথা রেখে শুয়ে থাকি।
মা আমার মাথায় হাত বুলিয়ে দেন। আহ, কি অদ্ভুত শান্তি! কিন্তু আমি কোনো প্রশ্ন করলে মা শুধুই হাসেন, কোনো উত্তর দেন না। সে যাই হোক, আমার কোনো উত্তর চায়ও না। ওই হাসি দেখেই আমার মন ভরে যায়। বুঝতে পারি যে মাও আমাকে খুব ভালোবাসেন।